নমস্কার, আমি দেবযানী পাল। আজকে আবারও একটা নিরামিষ রান্না নিয়ে এসেছি, লং তরাইয়ের পোস্ত দিয়ে ফুলকপি আলুর পোস্ত। পোস্তটা তোমরা কিভাবে করো নিশ্চয়ই জানাবে আমাকে, আর আমি কিভাবে করেছি দেখে নাও, তারপরে লাইক কমেন্ট শেয়ার করো। ফুলকপি আলুর পোস্ত যখন বানাবো তাহলে আলু আর ফুলকপি তো থাকছেই, সঙ্গে লং তরাইয়ের পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা বেটে নেবো একসঙ্গে, লঙ্কা আর পোস্তটা। ফুলকপিটা জলে ভাপিয়ে নিয়ে একটু লং তরাইয়ের হলুদ দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে ভাজছি। ফুলকপিটা অল্প ভাজা হওয়ার পর আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো তোমরা এর থেকে একটু বড় বড়ও কাটতে পারো, ছোট ছোটও কাটতে পারো, তবে আলু আর ফুলকপির সাইজটা এক হলেই ভালো হয়। পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা কিন্তু আমরা কাঁচা খাই না, একটু ভাজি। দেখো কেমন সুন্দর ভাজা হয়েছে, পোস্তটা গায়ে লেগে আছে, লাল লাল হয়ে গেছে। তারপরেই আমি জলটা দেব। আগে একটু পোস্ত বাটি ধোয়া জল দিয়েছি, তারপরে পুরো জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এরপর নামিয়ে রেখে দিলাম। ঠান্ডা গরম দুভাবেই এটা খাওয়া যায়। কেমন লাগলো